সবাই আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয জাআলনাল বাইতা মাযাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আ'রিদনা ইলা إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين وركع السجود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك لك الحمد بالقرآن لك الحمد بالإيمان لك الحمد بالإسلام والحمد لله رب العالمين والحمد لله على الإسلام يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب اللهم مصرف القلوب আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে এই অল্প সন্তোষী গ্রামে অসংখ্য মানুষের মধ্যে যাচাই বাছাই করে আমার আপনার মতো রবের গোলামকে বেহেশতের বাগানে একত্রিত করেছেন এজন্য আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এই বিগত শনিবার থেকে আজ শনিবার পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে কত মানুষ পৃথিবীর বুক থেকে চলে গেছে। আমাদেরকে হায়াত দিয়েছেন যেন আমরা প্রকৃতপক্ষে তার গোলামি করতে পারি। যেহেতু এই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা এই কোরআনের ময়দানে উপস্থিত হতে পেরে নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রকৃত গোলাম
আমি অত সন্তোষের সকল মা এবং বোনদেরকে আহ্বান করতে চাই, আপনার পরিবারের যদি কোনো সন্তান, আপনার স্বামী যদি থাকে, তাদেরকে নিজেদের বাগানে পাঠিয়ে দেন। এখানে এই পৃথিবীর মধ্যে সব মাহফিলের শ্রেষ্ঠ মাহফিল হল কোরআনুল কারীমের মাহফিল। এখানে আসলে নিঃসন্দেহ আপনার পরিবার সকল দিক থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত কল্যাণ প্রাপ্ত হবে। এজন্য আমি সকলকে আহ্বান করবো, আসলে এই সপ্তাহের একটি দিন আমরা কোরআনুল কারীমের ময়দানে রাসূলের আদর্শের মধ্যে যেন আমরা থাকতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো as-সালাত। এরপরে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত তা হলো দান খয়রাত করা। অর্থাৎ এই কথাটা আমার না, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি রবকে, আমি না দেখা রবকে তোমরা আমার প্রতি ঈমান আনো। ইউকিমুনাস সালাত, আর তোমরা কি করো? সালাত প্রতিষ্ঠা করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তোমরা কি করো? তোমরা এই দান খয়রাতগুলো করো। তার মানে পৃথিবীতে আমরা বুঝতে পারলাম যে সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই দিক থেকে আমরা এই মসজিদগুলোর দিকে যদি তাকাই, দেখতে পাই আমাদের মুসলিম হিসেবে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, এই ইবাদতে সালাতে যে করুণ দৃশ্য, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখ। তো এই সালাতে মানুষগুলো পুরো গ্রামবাসী আসবে, পুরো গ্রামের মানুষ এই মসজিদে আসবে সালাত আদায় করবে। এই ব্যাপারে একেবারে কোনো সন্দেহ থাকবে না, যদি আমরা সালাতের ভিতরে যে 13টা ফরজ আছে, 13টা ফরজ যদি আমরা প্রত্যেকের হক আদায় করি। থেকে আমরা ছোটকালে আদায় করেছি, আমরা ছোটকালে পড়েছি, মুখস্থ করেছি, এবং আমাদেরকে ইমাম সাহেব ওয়াইজার যে সকল তাফসীরবিদরা বুঝিয়েছেন আমরা সেইভাবে কিন্তু বুঝেছি, কিন্তু আমরা এর ভিতরে মানে গবেষণা ভাবে থাকি না। আমি যতজনের কাছ থেকে শুনেছি একইভাবে মুখস্থ করে বলা হয়েছে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কেবলামুখী হওয়া, নিয়ত করা, সফর রাখা, এইভাবে কিন্তু সিরিয়াল মেনটেন করে এই আমাদের ভিতরে 7টা, বাইরে 7টা, আমাদের ভিতরে 6টা আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, এবং এইভাবে কিন্তু ইমানরা বলেছে। কিন্তু এর ভিতরে কি লুকিয়ে আছে, এর ব্যাখ্যা কি আসতেছে, এর গবেষণা কি আসতেছে, নবী রাসূলুল্লাহ কিভাবে শরীর পাক করেছেন, জায়গা পাক কিভাবে করেছেন, আমরা কিভাবে জায়গা পাক করি, মানে দুস্তর ব্যবধান from sky to ground, this is biggest difference here. এটা বিশাল একটা পার্থক্য আমাদের মাঝে আছে। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে আপনাদেরকে এই শরীর পাক এবং কাপড় পাক, এই দুইটা বিষয়ে আমি গভীরভাবে গবেষণা করে যা পেয়েছিলাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। গত জুম্মায় অর্থাৎ গতকাল শুক্রবার আমি যখন সেনগ্রামে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, তো ওখানে সম্বন্ধে একজন মেহমান দাঁড়ায় বলল, আমরা ইমামের কাছ থেকে 13টা ফরজের এইভাবে ব্যাখ্যা শুনতে চাই। যেভাবে শরীর পাক এবং কাপড় পাকের আমরা বিষয়টা গবেষণামূলকভাবে শুনলাম, আমরা এই 13টা ভিতরের এবং বাইরের এই 13টা ফরজই এইভাবে গবেষণামূলকভাবে শুনতে চাই। আমিও বললাম ইনশাআল্লাহ, আমি যতটুকু আমার মেধাতে কোরআন আর হাদিস পড়াশোনা করি, আমি তার উপরে চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই যে পৃথিবীর মধ্যে এই শরীর পাক, কাপড় পাক যেহেতু আলোচনা হয়ে গেছে, এখন আমরা আজকে আলোচনা করব জায়গা পাক। এই 13টা ফরজ যদি আমরা আদায় করি, ইনশাআল্লাহ আমরা যারা মুসল্লি আছি আমাদের একেবারে নজর করে চলে আসবে বিষয়গুলো এবং আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা অনেকেই জানি না যে এই 13টা ফরজ কি কি। কোন কারণে যদি একটা ফরজ বাদ হয়ে যায়, সালাত হবে না। কারণ 13টা ফরজ আমাদের জরুরি, অতি জরুরি বিষয়।
কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে। প্র্যাকটিক্যাল জীবনে আপনারা অনেক আমলদার হয়ে ইনশাআল্লাহ কবরে যাওয়ার সৌভাগ্য সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আজকে আমি দুইটা উদাহরণের মাধ্যমে জায়গা পাকের বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। এই পৃথিবীর মধ্যে 3 কাঠা জমি, এই 3 কাঠা জমির উপরে তৈরি মসজিদ, 3 কাঠা জমির উপরে তৈরি খানকা শরীফ, আর 3 কাঠা জমির উপরে তৈরি ওমর শরীফ, আর 3 কাঠা জমির উপরে তৈরি দরবার শরীফ পাক থাকলে পুরো বাংলাদেশ, পুরো আল্লাহর জমি কখনো পবিত্র হতে পারে না। ঠিকরা এটা হতে পারে না। এই মসজিদের মধ্যে আমরা বসে আছি, কোনো কারণে যদি একটা নোংরা পড়ে যায়, এটা যদি আমরা হাত দিয়ে সরিয়ে ফেলে দিই, তার মানে এটাই কিন্তু পবিত্রতা অর্জনতা নয়, এটাই কিন্তু এই মসজিদের পবিত্রতা মানে জায়গা পাঠ হয়, এটাই কিন্তু শুধু না। জায়গা যদি পাঠ করাই লাগে তাহলে অবশ্যই আমাদেরকে এই 18 কোটি মানুষের সংসদ ভবনে কোরআনের বিল পাস করা লাগবে, ঠিক কিনা? কোরআনের বিল যদি পাস হয়ে যায় 1,47,570 বর্গ মিটার, এই জমিটা প্রবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জমিটা প্রবাদ হয়ে যাবে, এটাই আল্লাহ চেয়েছে। এই জায়গা পাঠ করবে জানো যে মসজিদের এই 3 কাঠা জমির উপর শুধু পবিত্রতা করে রাখবে, ঝাড়ু দিয়ে শুধু পবিত্র করে রাখবে, এটা শুধু পাঠ নয়। যদি তাই হবে, বাংলাদেশের অনেক উদাহরণ আছে, ইমামের চাকরি চলে গেছে। 4টা জিনিস, যেহেতু কোরআনুল কারিমে আমি সূরা আল বাকারা দ্বিতীয়তম সূরা আল বাকারা 125তম আয়াতে কারিমাতে উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার 125তম আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। স্মরণ করো, আল্লাহ বলেন ওয়াইজ, স্মরণ করো। এই কোন সময়ের কথা স্মরণ করার কথা বললেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2000 বছরের ব্যবধান, আর ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত 2024 বছর, তারপরে 4024 বছর আগের কথা আল্লাহ বললেন স্মরণ করো। কি স্মরণ করো? জাআলনাল বাইতা, আমার ঘরকে তোমরা বানাও, আমার ঘরে তোমরা তৈরি করো, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আমি কি করব? আমার এই বাইতুল্লাহকে, আমার এই মসজিদে কাবাকে আমি প্রত্যেকটা মানুষের জন্য, তাম দুনিয়ার মানুষের জন্য মিলন কেন্দ্র, আর আমি একেবারে নিরাপদ জায়গা তৈরি করে দেব। এটাই হলো লক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার তো মনে হয় যদি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, প্রত্যেকটা মসজিদে তো আল্লাহর ঘর, এরপরে কিন্তু দেখা যায় এই মসজিদের হল থেকে নিরপরাধ ইমামদের কিন্তু চাকরি চলে যায়। কেন চাকরি চলে যায়? আল্লাহ তো নিজেই বললেন, ওয়া আমনা, আমি নিরাপদ এই বাইতুল্লাহকে করে দিলাম, এই কাবাকে আমি নিরাপদ বানালাম। এই নিরাপদ জায়গা, সবচেয়ে বিশ্বস্ত জায়গা, সবচেয়ে নিরাপদ জায়গায় কেন ইমামের চাকরি চলে যাবে? কি কারণে যাবে? নিশ্চয় এই জায়গাটা আমরা প্রকৃতভাবে পবিত্র করতে পারি না। জাপানি একটা গল্প পড়েছিলাম। জাপানি গল্পটা হলো, যখনই কোনো গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়, গাড়ি যখন নষ্ট হয়ে যায়, তখন ওই গাড়ির যে মালিক সে ড্রাইভার চেঞ্জ করে। এইভাবে বারবার ড্রাইভার চেঞ্জ করে, কিন্তু গাড়ি ঠিক মতো চলে না। আসলে ড্রাইভার চেঞ্জ করে তো লাভ নাই, চেঞ্জ করতে হবে তার ইঞ্জিনটা। এই ইঞ্জিনের কাঠামোটা যদি চেঞ্জ করা যায়, তাহলে গাড়িও ভালো চলবে, ড্রাইভারও সুন্দরভাবে মালিককে নিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিবে, ঠিক কিনা? আজ বাংলাদেশের সংসদ ভবনে যদি প্রকৃত বিধানটা দিয়ে, এই ইঞ্জিনটা দিয়ে, এই সংবিধান দিয়ে
ঠিক মতো চলে। আমার মনে হয় বাংলাদেশের যারাই শাসন ক্ষমতায় যাবে প্রত্যেকটা শাসক কর্তা সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবে, ঠিক কিনা? আমরা চিন্তা করি মসজিদের বারবার ইমাম শেষ করি, কিন্তু মসজিদের পবিত্রতা কিন্তু রক্ষা হয় না। কেন হবে? জায়গায় কি জিনিস আছে, কি তথ্য বসে আছে এই জায়গার মধ্যে, যার কারণে কিন্তু আমাদের বারবার ইমামদের শেষ করা লাগে, বারবার জায়গা অপবিত্র হয়ে যায়। এটা যতটুকু ভাবলাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্যাকু মিম্মা তোমাদের জন্য নামাজের সালাতের জায়গা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মসজিদকে বাইতুল্লাহকে কাবাকে পবিত্র করলেন, মিলন ক্ষেত্র করলেন, নিরাপদ করলেন আর সালাতের জায়গা বানাবেন, এই কারণে এই জায়গাটাকে পবিত্র করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহিদুনা আল্লাহ ইব্রাহিমকে ডাক দিলেন আর ইসমাইলকে ডাক দিলেন, বাপ বেটা দুজনকে ডাক দিলেন, বাপ বেটা দুজনকে ডাক দিয়ে আল্লাহ নির্দেশ দিলেন আমার ঘর আমার এই কাবাকে তোমরা কি করো? পবিত্র করো। কোন কোন কাজের জন্য পবিত্র করবানি? তাইফিনা, যারা তাওয়াফ করতে আসবে, ওয়ালা কিফিনা, যারা ইতিকাফে বসবে, ওয়ারুকাইস সুজুদ, যারা রুকু করবে আর সিজদা দিবে, চারটা কাজের জন্য তোমরা আমার এই কাবাকে পবিত্র করো। সাধারণ আমাদের কিন্তু একটা প্রশ্ন থাকে যে নিশ্চয় তাদের কাবা অপবিত্র ছিল, নিশ্চয় কাবা ওই সময় পবিত্র ছিল না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি অনুযায়ী, যেহেতু ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুজনকে যেহেতু বলছে কাবাকে পরিষ্কার করো, নোংরা থেকে একেবারে পবিত্র হালাল করে ফেলো, তার মানে নিশ্চয় কাবা ওই সময় কিছু জিনিসের দখলে ছিল, যার কারণে পবিত্র ছিল না। তাফসীর ইবনে কাসির এবং অন্যান্য তাফসীরের মধ্যে যতটুকু পড়লাম, চারটা জিনিস আমি খুঁজে পেলাম। এই চারটা কারণে প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা আল্লাহর এই জায়গা কিন্তু অপবিত্র হয়ে থাকে। এই চারটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন সাক্ষী দিতেছেন, পুরো দেশটা, পুরো পৃথিবী একেবারে পবিত্র হয়ে যাবে। এক নাম্বার হলো যে জায়গা যারা নাপাক করে সর্বপ্রথম তাদেরকে ওই নাপাক জায়গা থেকে, পাক জায়গা থেকে উত্থান করা লাগবে। এক নাম্বার তাফসীরগুলো, তাফসীরদের কথা অনুযায়ী যে জায়গায় যারা নাপাক করে, অর্থাৎ যারা, এখানে ব্যক্তিকে বলা হচ্ছে যে মানুষগুলো এই বাইতুল্লাহ আল্লাহর ঘর বেহেশতের বাগানকে যারা নাপাক করে রাখে, এই পাক জায়গাটাকে পাক রাখতে গেলে ওই ব্যক্তিদেরকে উৎখাত করা লাগবে। এক নাম্বার। দুই নাম্বার হলো তাদের মননশীল মতবাদকে, তাদের মেধা দিয়ে বানানো এই মতবাদকে উৎখাত করা লাগবে। আর তিন নাম্বার হলো ওই জায়গায়, ওই বাইতুল্লাহ আল্লাহর ওই জায়গাটাকে বসাতে হবে ন্যায়নিষ্ঠ শাসক বসানো লাগবে, ন্যায়নিষ্ঠ ইমাম বসানো লাগবে। চার নাম্বার হলো যদি এই জমিন থেকে, এই মসজিদ থেকে, বাইতুল্লাহ থেকে যদি আমরা নাপাক তৈরিকারীকে উদ্ধার করে দিই, এরপরে নাপাক দূর হয়ে গেল, ওই জায়গায় যদি ন্যায়নিষ্ঠ শাসক প্রতিষ্ঠা হয়ে যায়, অবশ্যই শাসকগুলো এই কারীর ওই জায়গাটা প্রতিষ্ঠা করে দিবে, ঠিক না? তবে এই চারটা কাজ যদি করা যায়, ইনশাআল্লাহ পুরো পৃথিবীর প্রত্যেকটা বাইতুল্লাহ আল্লাহ প্রত্যেকটা ঘর একেবারে পবিত্র হয়ে যাবে। জি, বুঝতে পারলাম।
ইয়ে বলেছেন কারো দাদু ছিল না, কোথায় ছিল না, প্রত্যেকটা যুগে মোহাম্মদ রাসূল আসতেছে, কথাগুলো সব আসলে ইনশাআল্লাহ, আসলে কথা আসলে ইনশাআল্লাহ। এই যে জায়গাগুলো, এই চারটা কাজ যদি করা যায় অবশ্যই জায়গাটা পাক পবিত্র হয়ে যাবে। তার বাস্তব উদাহরণ বাংলাদেশের মধ্যে নিয়ে মসজিদে, এইটা হলো চাঁদপুরের ঘটনা। এই চাঁদপুরের মুর্শেদ আলম একজন রিপোর্টার, তিনি বলতেছেন প্রায় 6 জুলাই 2024 সালে চাঁদপুরের জনপদ পত্রিকায় এসেছে যে চাঁদপুরের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছিল, জাস্ট সুদ নিয়ে আলোচনা করেছিল। এটাই ছিল ওই ইমামের অপরাধ। এই অপরাধের কারণে ইমামকে সমাজচ্যুত করা হয় এবং তাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ওই সমাজের মানুষগুলো ফেলে দিয়েছিল। আর এই ইমামের সঙ্গে একটা মিলিয়ে আরো 4টা পরিবার সমর্থন করেছিল, যার কারণে ওই সমাজের মানুষগুলো এই 4 জন মানুষকেও, 4টা ফ্যামিলিকেও তারা এক করে রেখেছিল। এই বাইতুল্লাহ থেকে শুধু সুদের বিরুদ্ধে শুধু কথা বলেছিল। এই এলাকার একটা ঘটনা, ইমাম পরিষদে যখন আমি এটা জানলাম যে একজন ইমাম স্বাভাবিক একটা ড্রাগ অ্যাডিকশন, এর বিরুদ্ধে কথা বলতে পারে, বিড়ির বিরুদ্ধে কথা বলেছিল যে বিড়ি খাওয়া অপরাধ, এই স্মোকিং করা এগুলো অপরাধ। এই ব্যাপারে তিনি ওয়াজ করেছিলেন মসজিদে মেম্বারে বসে। এই ওয়াজ করার কারণে উনি জানতো না যে মসজিদের মুয়াজ্জিন বিড়ি খায়। এখন ওনার ধারণা যে আমি হয়তো বিড়ি খাই, এই কারণে ইমাম কোনো কারণে দেখেছে, এই দেখার কারণে ও আমার নিয়ে এই আলোচনা করেছে। সুতরাং ওর পরের দিন থেকে ওই ইমামের কিভাবে চাকরি যায় এই নিয়ে সে কিন্তু খালি মন্ত্র বসে। এক পর্যায়ে যখন ইমাম বুঝতে পারলো যে তার এই মিম্বার তার কাছে নড়বড়ে হয়ে গেছে, মানে আর জায়গা তার একেবারে না, চিন্তা করলো যাই হোক আমার তো আরো অন্যজন মানুষ আছে, তিনি ওই সেক্রেটারি শরণাপন্ন হলেন যে সেক্রেটারি মহোদয় আমার পক্ষে নিয়ে হয়তো আমি এখানে ইমামতের একটা সুযোগ আমার পাবো। পরে দেখতেছি যে সেক্রেটারিটার সঙ্গে হবে কি, সেক্রেটারি তো বিড়ি খায় না, ও সিগারেট খায়, মানে ও হচ্ছে একটু দলের জিনিস খায়। চিন্তায় পড়ে গেল কি করা যায়। সভাপতির কাছে সিদ্ধান্ত জানায়। সভাপতি তো মসজিদের ওয়াল, যদি সভাপতি আমাদের সেট করে দেয় তাহলে সবাই কিন্তু চুপ হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল সভাপতি শুধু সিগারেট খায় না, বিড়ি খায় না, এইসব ছোটখাটো জিনিস খায় না, ও বড় বড় বোতলের জিনিসগুলো খায়। বাংলাদেশের অনেক মসজিদ আছে যে মসজিদের এই রকমের সভাপতি সেক্রেটারি কিন্তু আছে কিনা না। এটা হলো এই গ্রামের এই সংসার থানার আমি ঘটনাটা আপনাদের সামনে বললাম। এইভাবে পরিশেষে চাকরি পর্যন্ত চলে গিয়েছে। ইমামের কোনো অপরাধ নাই, ইমাম নিরপরাধ। ইমাম হক কথা বলার কারণে যে দোষ আপনি করেছেন মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদের সদস্য, আপনার দোষ, আপনার অপরাধ, অথচ নিরপরাধ ইমামের চাকরি আপনি পেয়ে ফেলতেছে। দোষ তো ইমামের না, অথচ নিরপরাধ ইমামকে এই বাইতুল্লাহ নিরাপদ জায়গা থেকে ওই অপরাধী মানুষগুলো বের করে দিচ্ছে। অপরাধী ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, বেহায়াপনা, নির্লজ্জ এই সুদের বিরুদ্ধে কথা বলেছে, স্মোকিংয়ের বিরুদ্ধে কথা বলেছে। কেন এই কথাগুলো বলবা? কেন আবু জেহেলের কথা টেনে আনবা? তুমি শুধু আবুদের কথা বলবা যে একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব পাওয়া যায়, একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে কতগুলো কাজ তৈরি হয়ে যায়। এই বিষয় নিয়ে তোমরা আলোচনা করবা, কেন এই কথাগুলো তোমরা বলো? তাহলে বুঝতে পারছেন যে এই বাইতুল্লাহ আল্লাহর এই বেহেশতের বাগান পুরো 1,47,570 বর্গ মিটারকে যদি আপনি কিলোমিটারকে যদি পবিত্র করতে চান, তাহলে ঢাকা ও সংসদ ভবন যে 350টা সিট আছে, এই সামান্য ঘরগুলোকে যদি আপনি এই কোরআন দিয়ে পবিত্র করে দিতে পারেন, পুরো 1,47,570 বর্গ কিলোমিটার পবিত্র হয়ে যাবে। বলে ঠিক কিনা? জবাবটা খুলে দিয়ে বলা লাগবে, ঠিক কিনা? 32 লক্ষ কিলোমিটার আরো ভূখণ্ড বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কারীমকে পবিত্র করেছিলেন, ঠিক কিনা?
আমি দুইটা উদাহরণ টানবো, দুইটা ঘটনা টানবো, এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। একটা উদাহরণ টানবো বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, আর একটা উদাহরণ টানবো ইব্রাহিম আলাইহিস সালামের তারই সন্তান বিশ্ব নবী, শেষ নবী, ফাতামান নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই পবিত্র করেছিলেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জায়গা পরিষ্কার করা লাগবে। আমরা তো বললাম পরিষ্কার করে দিলাম, আমরা ভাবলাম জায়গা পরিষ্কার হয়ে গেল না। আসুন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমাজের নমরুদ, ওই সমাজের নমরুদ একটা স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখতেছে তার এই দেশের মধ্যে একটা শিশু জন্মগ্রহণ করবে, এই শিশুটা তার মস্তকে তসতস করে দিবে। হুকুম জারি করে দিল বাগদাদ শহরে, পুরো ইরাকের মধ্যে যত শিশু পাওয়া সকলকে হত্যা করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, খাবার দাবার কিভাবে পাবে? ইব্রাহিম আলাইহিস সালামের আঙ্গুল থেকে মধু, দুধ, পানি এই ধরনের জিনিসগুলো প্রবাহিত হতো। এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম জীবিকা হিসেবে পেতেন। সুবহানাল্লাহ। 3 বছর যখন বয়স, ইব্রাহিম আলাইহিস সালামের মাকে ডেকে বলেন, মা আমার রব কে? মা বললেন নমরুদ। আবার ডাকতে বললেন, মা নমরুদের রবের নাম কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কালে চর দিয়ে দিলেন এবং বুঝতে পারলেন এই শিশু স্বাভাবিক কোন শিশু নয়, এই সন্তান হবে এই যুগের পয়গম্বর, যা নমরুদের মস্তককে, নমরুদের রাজ্যকে একেবারে ধ্বংস করে দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যৌবন বয়সে পা দিলেন, চিন্তা করলেন, গভীর চিন্তা করলেন আমার রবকে। আর এই জায়গাগুলো, এই অবস্থা দেখতেছি, এই জায়গার পবিত্রতা কি হবে, কিভাবে করা যায়? দুইটা ঘটনা, একটা ক্ষমতা পাওয়ার আগে যদি আপনি জায়গা পরিষ্কার করতে চান তাহলে আপনাকে কিসের সম্মুখীন হবেন, আর যদি ক্ষমতা পাওয়ার পর যদি আপনি জায়গা পরিষ্কার করেন তাহলে আপনি যে কোনো কিছুর সম্মুখীন হবেন না। এই দুইটা উদাহরণ টানতে গিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আর বিশ্ব নবীর উদাহরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ এই ঘটনাটা বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিমের কথা আল্লাহ মুহাম্মদকে বলতেছেন, কারণ দুনিয়ার সকল মানুষদেরকে শোনায় না ওই শোনাটার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা। ও আমার পিতা, ও আমার আযর বাবা, তুমি কি এক আল্লাহর পরিবর্তে বহু সংখ্যক মূর্তি পূজাগুলোকে তুমি কি ইবাদত করবা, অবশ্য হিসাবে গ্রহণ করবা? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম বাবাকে বললেন, আমি তো দেখতেছি আপনি আর আপনার কওমের মানুষগুলো একেবারে গোমরাহির মধ্যে, অন্ধকার গহ্বরের মধ্যে একেবারে নেমে গিয়েছে। ওই সময় আযর তিনি ছিলেন নমরুদের প্রধান পুরোহিত, প্রধান শিক্ষামন্ত্রী, প্রধান ধর্মমন্ত্রী, একবারে প্রধান। এই মূর্তিগুলো তৈরি করার প্রধান পুরোহিত ছিলেন আযর। আর তার ভাই জন্মগ্রহণ করেছে তাওহীদবাদী একনিষ্ঠ মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই কথোপকথন, এই তর্কটা খুব পছন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন
মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল রাজ্যকে আমি তাকে দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে বিশাল আকাশ আর বিশাল জমিন এই সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমি দেখায়া দিলাম। কেন আল্লাহ দেখালেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর পিছনে কারণ হলো এই নমরুদের রাজ্য, নমরুদের যে জায়গা, এই জায়গাটা কেমন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গা হবে কেমন, এটা পার্থক্য করার জন্য, এটাকে পৃথক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সকল রাজ্য পুঙ্খানুপুঙ্খরূপে দেখা দিয়ে যে তুমি এটা দেখবা আর নমরুদের জায়গা দেখবা, তোমার এই জায়গা পরিষ্কার করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় নম্বর সব কিছু দেখলেন, আল্লাহ বললেন ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন। আল্লাহ দিয়ে বললেন, আমি ইব্রাহিমকে দৃঢ় বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিব। এইগুলো দেখাবো যাতে তার এই দিলের মধ্যে, কালবের মধ্যে দৃঢ়চিত্ত ধারণকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারতেন ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন, দিতে পারতেন মুত্তাকিন, দিতে পারতেন, কিন্তু মুমিনিন কেন দিলেন? এটা নিয়ে যখন একটু চিন্তা করলাম, আমি চিন্তা করে প্রত্যেকটা শব্দকে বের করলাম। কুরআন কারীমের মধ্যে 202 বার মুমিন শব্দটা দিয়েছেন আর মুমিন শব্দটা দিয়েছেন 5টা সূরার 5টা আয়াতে 5 বার আল্লাহ দিয়েছেন, কিন্তু মুমিনের অর্থ হলো দৃঢ় চিত্তধারী, দৃঢ় বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী। আর মুমিন শব্দের অর্থ হলো সাধারণ বিশ্বাসী। সুবহানাল্লাহ। সাধারণ বিশ্বাসী আর মুমিন হলো সাধারণ বিশ্বাসী, আর মুমিন শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী, যার মধ্যে কোনো খাত থাকবে না। স্বর্ণের মধ্যে খাত থাকতে পারে, স্বর্ণকারের কাছে গেলে এই স্বর্ণকে আবার কি করে, তাকে পরিপাটি করে আবার খাত মুক্ত করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে মুমিন বানাবো, যার কারণে পুরো রাজ্যকে আলোচনা করা দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার পরীক্ষা শুরু করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে মুমিন বানানোর জন্য আর নমরুদের জায়গাকে পবিত্র করার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ ইব্রাহিম আলাইহিস সালাম বিকেল বেলায় বসে গেলেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা তারকা আকাশের দিকে উঠেছে। বলা হাদা রব্বি, নিশ্চয় এটা হলো আমার রব। ইব্রাহিম চিন্তা করলেন, এটাই হবে আমার রব। এখান থেকে বোঝা যায় ওই সময়কার মানুষ তারকা পূজা করতো, ওই সময়কার মানুষ কিন্তু এই নক্ষত্রের পূজা করতো। ইব্রাহিম চিন্তা করলেন, বলা হাদা রব্বি, নিশ্চয় এটা হলো আমার রব। ফালাম্মা আফালা, হঠাৎ করে দেখলেন এই তারকাটা অস্তমিত হয়ে গেল, নিভে গেল, একেবারে মিলিয়ে গেল। তিনি বললেন, না না না, যেটা ডুবে যায় তাকে আমি কখনোই রব বলতে পারি না, এটা আমার রব হতে পারে না। এবার তিনি দেখলেন ফালাম্মা রাআল কমার বাজিগান, এবার তিনি তাকিয়ে দেখলেন অসংখ্য নক্ষত্র তারার মধ্যে একটা চাঁদ দেখতে পেলেন, একটা চন্দ্র দেখে ভাবলেন এই তারকা সেতু চন্দ্রগুলো একটু বড়, তার কাছে তো চন্দ্রটা বড়। এবার তিনি ভাবলেন, বলা হাজা রব্বি, নিশ্চয় এটাই হবে আমার রব। ফালাম্মা আফালা, আবার যখন ডুবে গেল, বলা লাইল্লাম ইয়াহদিনি রব্বি, হায় হায় হায়, আমার রব যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখায়, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম বললেন, ও আমার রব, আপনি যদি আমাকে হেদায়েত না দেন
আপনি যদি সঠিক রাস্তা না দেখেন আমি অবশ্যই ওই উপাধীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের পড়া এই যে বসে আছেন আর তাকাচ্ছেন, হঠাৎ যখন একেবারে চলে যায়, দিন যখন শুরু হয়ে যায়, এবার তিনি দেখলেন ফালাম্মা রাশামসা বাসিদাতান, এরপরে তিনি দেখলেন সবুজে বড় একটা সূর্য আসে। বলা হাজা রব্বি, তিনি ভাবলেন এটাই আমার রব, হাজা আকবার, কেন এটা সবচেয়ে বড়, এতক্ষণ আমি যে তারকা দেখলাম, চাঁদ দেখলাম, এগুলো হচ্ছে সবচেয়ে বড় এই সূর্যটা, নিশ্চয়ই এটা হলো আমার রব। ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে দেখলেন ফালাম্মা ফালাম, বিকেল বেলায় সন্ধ্যা যখন চলে আসলো, হঠাৎ করে দেখলেন সূর্যটাও ডুবে গেল। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার কওম, মাথায় রেখো, মনে রেখো, আমি কিন্তু তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি অন্তর্ভুক্ত জায়গার মতো অন্তর্ভুক্ত নয়। এত কিছু দেখার পর আলোচনা করেন, এই যে এই জিনিসগুলো পুরো রাজ্যকে দেখানোর পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে আয়াতটা বেশি পাঠ করা হয়, মানুষ যখন কাতারে দাঁড়ায় যায় এই আয়াতটা পাঠ করে, আমরা কিন্তু চিন্তা করি আর না বুঝে পাঠ করি, আর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেই কিন্তু পাঠ করেছিল। সব কিছুকে তিনি দেখে বুঝে গেছেন। এরপরে তিনি বলেছিলেন, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই বুঝে শুনে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই সাক্ষ্যটা দিয়েছিলেন। আর আমরা তো না বুঝে আমরা মদের দোকান থেকে এসে আমরা মসজিদের একেবারে এই কারখানা দিলহাস তেলাওয়াত করি, আমরা সুদের কারখানা থেকে এসে তেলাওয়াত করি, আমরা নোংরা জায়গা থেকে এসে তেলাওয়াত করি, আমরা বেহায়াপনা নির্লজ্জ জায়গা থেকে এসে এইগুলো কিন্তু এসে পাঠ করি। আমরা পবিত্র হয়ে গেলাম, আমরা মনে করি জায়গাও পাঠ, আমরাও পাঠ। আরে ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতটা পাঠ করলেন, সব কিছু দেখে শুনে একেবারে দৃঢ়চিত্ত নিয়ে কিন্তু পাঠ করেছিলেন। আর আমরা সমস্ত পয়সা নর্দমায় অন্তকরণকে নিয়ে এসে এই মসজিদে কিন্তু এই দোয়াটা পাঠ করি, যেটা আমরা মনে করি যে এটা যায় না আমাদের দোয়া। আসলে এটা সূরা আন-নামের ৭৯তম আয়াত, যা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সব কিছু দেখে শুনে বুঝে এর অর্থে সাক্ষ্য দিয়েছিলেন যে ইন্নী ওয়াজ্জাহাতু, আমি নিজেকে ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী, তার দরবারে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনকে তৈরি করেছেন, হানিফাও, একনিষ্ঠভাবে একভাবে আমি স্বীকৃতি দিলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর জেনে রাখো তামাম দুনিয়ার মানুষ, আমি অপবিত্র দলে না, আর অপবিত্র জায়গার মধ্যেও আমি ইব্রাহিম না। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা তো এগুলো মুখস্থ করে পড়ি, কিন্তু চিন্তা করি না। আল্লাহ বলেন, আপনারা কোরআন পড়ো, বুঝে শুনে পড়ো, চিন্তা ভাবনা করে পড়ো, একেবারে গবেষণা করে কোরআন তোমাদেরকে পড়া লাগবে। কিন্তু আমরা চিন্তাও করি না, পড়ি না। আলেম ওলামাও যদি আজ বাংলাদেশের কিছু নাম করে আলেম ওলামা আছে, যাদের কথা না বললেই নয়। মুফতি আমির হামজা, এই যে বাংলাদেশের একজন কৃতি সন্তান, তার আলোচনাগুলো আমার এত ভালো লাগে, গবেষণামূলক আলোচনা কি করেন, এক একটা শব্দের উপর ভেঙে ভেঙে আপনাকে এই কথাগুলো শোনায়। এই মানুষগুলোকে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মাজার পূজারি আছে বাংলাদেশের কিছু, আমরা অন্তভাবে বিশ্বাস করি, যা একেবারে এই যে কথাগুলো বলে, যা তোমার কলমের মধ্যে হাত দিয়ে একেবারে পবিত্র করে দিব, সারা জীবনের জন্য পবিত্র হয়ে যাবা, মৃত্যুর পর কোন টেনশন করবা না, কবরে যাবা, ওই ফেরেশতা আসার আগে তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, বুঝলে জানে এই ধরনের মানুষ থেকে আপনাকে হেফাজত করুন। থাকতে হবে কাদের দলে? এই কোরআন
পরিষ্কার করার জন্য সময় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কাফিরদেরকেও শাসক বানাবেন, কিন্তু বেশি দিন তাদেরকে রাখবেন না। অবশ্যই তাদেরকে অল্প সময়ের জন্য সুযোগ দিবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাসতাদরিজুহুম মিন হাইসু লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর মধ্যে আমার কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, যারা কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করবে, আমি তাদেরকে ধীরে ধীরে নিঃশেষ করে দিব, ধ্বংস করে দিব। সে কখনোই টের পাবে না। যদি পেত, কালামানিকের নাম শোনেনি? ব্যারিস্টার কালামানিক, এই যে কয়েকদিন আগে বলেছে, সে নিজের মুখে বলে যে আমি আল্লাহ সাইন্সকে ফাঁসি দিয়েছি। এই কালামানিক বাংলাদেশের মানে কি প্রভাবশালী ছিলেন, অথচ পলার পাতার উপর শুয়ে পালানোর বন্দোবস্ত করেছিলেন। আল্লাহ বলেন, তুই তো পালাতে পারবি না, কারণ তুই আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিস। কারণ সারা তাড়াতাড়ি জোহ আমি তোকে ধ্বংস করবো ধীরে ধীরে, তুই তো টেরই পাবি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শাস্তি দিলেন দেখেন। এই কালামানিককে যখন ধরলেন, কাস্টমে যখন কাল ধরে তাদেরকে নিয়ে যাবে, এমন সময় একজন মানুষ এত দ্রুত গতিতে গেলেন, আর ঠিক তার দুই অঙ্গের মধ্যে যে দুটো অঙ্গটা সে এমন ভাবে লাগিয়ে গেছে, তার দুটা জিনিসের একটা জিনিস এমন জায়গায় হারায় গেছে যারা তার ব্যবহার মতো খুঁজে পায় না। জানাজাটা দিবে যে খুঁজে পায় না। ডিসিশন ডিসি টেস্টিকল যাকে বলে মেডিকেলের ভাষায়, টেস্টিকল অন্ডকোষ দুটা থাকে না, এই দুটা অন্ডকোষের একটা অন্ডকোষ এমন জায়গা লাগিয়ে মেরেছে যেখানে হাজার হাজার পুলিশ প্রোটেকশন আছে। আমার তো মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি মদদে ওই পাখানা ওই জায়গায় দিয়ে বলেছে, এমন জায়গায় লাথি মারবি যেন ওই দুটা অন্ডকোষের একটা এমন জায়গায় হারাবি, ও জানাজা দেওয়ার মতো যেন ওই অন্ডকোষ খুঁজে না পায়। যারা এই কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করবে, তাদের মুখের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মশাটি দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই বাংলাদেশে একটা নয়, দুইটা নয়, 350 জন যে দায়িত্ব নিয়েছিলেন, 350 জনই আজ মানে পালানোর জন্য চিন্তা ভাবনা করেছে। কিন্তু মানে দুই একজন পালিয়েছে, পালাবে, কারণ ওই যে মক্কা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী এসেছিল, সবাইকে কিন্তু আল্লাহ সাহায্য করেছিলেন আব্রাহা পাখি দিয়ে, শুধু ওই ওকে রেখে দিয়েছিলেন, ওই বড় পর্দাকে রেখে দিয়েছিলেন, যাতে করে আমি ধীরে ধীরে একেবারে পৃথিবীর মধ্যে থেকে নির্দিষ্ট ভাবে করে বড় দিতে পারি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে যাদেরকে এই নিরপরাধ নিরীহ মানুষগুলোকে অত্যাচার করেছে, আল্লাহ এই দুই একজনকে এই না দিয়ে একেবারে দাদার দেশে পাঠিয়ে দিয়ে বোঝাচ্ছে যে ধৈর্য ধরো, তোমার শাস্তি আব্রাহার মতন হবে। ঠিক না? সুতরাং জায়গা ভাগ করতে কত কষ্ট করেছে। বদরের প্রান্তরে 304 জন সাহাবী 13 জন শহীদ হয়ে গেলেন এই জায়গা ভাগ করার জন্য। ঠিক না? বিশ্বনবী 13টা বছরের মাত্রায় থাকলেন, কিন্তু বাইতুল্লাহ 360টা মূর্তিকে কিন্তু পবিত্র করতে পারেন না। পেরেছিলেন? পারেন না। ইব্রাহিম খলিলুল্লাহ এবার চিন্তা করলেন, এত কিছু দেখলাম, জায়গা পার করা লাগবে। ওই সময় বছরে একটা দিন ছিল যে সময় মানুষগুলো বেহায়াপনা নির্লজ্জতা শিখার জন্য জানার জন্য একটা মেলার অবস্থা ছিল। এই মেলায় কিন্তু সকল মানুষ গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু দাওয়াত দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি অসুস্থ, যেতে পারবো না। মনের মধ্যে চিন্তা করেছেন, মনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, যাও তুমি তোমার এই ঘরে যত অপবিত্র জিনিস আছে সবগুলোকে সাহায্য করবো, সবগুলোকে সাহায্য করবো, খালি যাও তুমি মেলায়। যখন সবাই মেলায় চলে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম গুটি গুটি পায়ে কোরআনটা নিয়ে মাথায় করে ঢুকলেন, ঢুকে সবগুলোকে সাইজ করে দিয়ে ওই বড় যেটা ওর ভাইয়ের কোরআন রেখে দিয়ে চলে আসলেন। এই নম্বরের বাহিনী যখন আসলেন, আসার পর মানুষগুলো যখন ঘুরে দেখলেন বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা দেখার পর
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসলেন বললেন এই কাজটা করতে যায় মাথার উপরে ঘোড়া আছে তার বড়টা বড় ঘোড়া আছে ওইটাই তো হয় সম্পূর্ণ হয়ে গেছে তারা বলল না বলতে পারে না সে তো কথাও বলতে পারে না নড়াচড়া করতে পারে না সে কিভাবে এই ঘোড়া দিয়ে কাজ সারবে বলছে কথা বলতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না খেতে পারে না সে কিভাবে মানুষের কল্যাণ করতে পারে দেখে না পৃথিবীর প্রত্যেকটা যুগে এই মূর্তিগুলোকে বিনাশ করার জন্য এসেছে ঠিক না কিন্তু আমরা দেখি বাংলাদেশে যদিও কারো বাবা কারো স্বামী এই ভাস্কর্য মূর্তি তৈরি করা হয় এগুলোকে যখন ভাঙা হয় প্রতিপক্ষে আবার যখন অন্য কেউ আছে তারা আবার তৈরি করে মানে কখনো এই জায়গা এই 1,47,570 বর্গ কিলোমিটার পবিত্র হয় না এই পবিত্র করতে গেলে অবশ্যই যারা নাপাক করে তাদেরকে আগে উৎখাত করা লাগবে এই উৎখাত যদি করা যায় তবেই তা সম্ভব এই দুইটা উদাহরণ কেন রাখতেছি ইব্রাহিম আলাইহিস সালাম অনন্ত পাওয়ার পেয়েছিলেন না ক্ষমতা না থেকে যখন এই বংশ করলেন এরপরে চিন্তা করলেন ইব্রাহিম যদি আমরা এভাবে মেরে ফেলি তাহলে তো তিনি হলেন নমরুদের প্রধান ধর্মমন্ত্রী প্রধান পুরোহিত সুতরাং নমরুদের কাছে চলে গিয়ে যায় নমরুদ সিদ্ধান্ত নিল যে একেবারে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করবো অনেক আসলে সম্মেলন সময় কম এরপরে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইশারায় আগুনকে বললেন ইয়া নারুনি বারদাও ওয়া আলা সালামান ওয়া আলা সালামান ওয়া আলা ইব্রাহিম ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইয়া নারুনি বারদাও সালামান আলা ইব্রাহিম আগুনকে নির্দেশ দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য ওই অগ্নিকুণ্ডের মধ্যে সবচেয়ে আরামদায়ক জায়গা হয়ে যাও পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন তোমার এই পৃথিবীর জিন্দেগিতে সবচেয়ে ভালো অনুভব ভালো জায়গা কোনটা ছিলেন তখন বলেছিলেন যে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ যে আমার জন্য একটা ফুলের বাগান তৈরি করে দিয়েছিলেন এটাই ছিল আমার জন্য সবচেয়ে আরামদায়ক জায়গা বলে সুবহানাল্লাহ আজকে যদি কোরআন প্রতিষ্ঠা করার জন্য যতই আপনি আইনা ঘর বানান আর যত রকমের আপনি শাস্তির জায়গা বানান না কেন আল্লাহর কোরআন যেখানেই যাবে সেই জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই জায়গার মতো তাদের জন্য করে দিবেন ঠিক কিনা কোরআনের বার্তাটা বলছো ঠিক আছে কখনো মুখে হাসি ছাড়া কিন্তু দুঃখিত ছিলেন না যেদিন সেটা শেষ বের হয় মুখে কত সুন্দর হাসি দেখে না তেরো কিছু থাকার পরে উঠে যাবো মানে গোলাকি হাসি জান্নাতি হাসি এটা তাই সম্ভব যারা এই কোরআনুল কারীমকে ভালোবাসে এই কোরআনুল কারীমকে যারা এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে এই জায়গাকে পার করে দিতে চায় ঠিক না ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে হয়ে গেলেন নমরুদ কি হলে এই যে নমরুদ সব শেষে নমরুদের জায়গাটা পার করার জন্য আলোচনা করা সামান্য ছোট্ট একটা মশা দিয়ে তাদের সাহায্য করবে তো দেখেন এই যে ইরাকের একজন সাংবাদিক যে সৌদিকে আপনার সবচেয়ে বড় শক্তি মানে হচ্ছে আমেরিকার বুশ যখন ছিল তখন কিন্তু সাদ্দামকে ফাঁসি দিয়েছিল ঠিক না 2003 সালের ঘটনা তো এই সাদ্দামকে ফাঁসি দেওয়ার পর যখন সাংবাদিকদের সামনে এই বুশ এসেছিল তখন সাংবাদিকদের পক্ষ থেকে একজন ইরাকের সাহসী সাংবাদিক একটা জুতা দিয়ে ওই বুশ বরাবর নিক্ষেপ করেছিলেন এটা কিন্তু পেপার পত্রিকায় পুরো পৃথিবী দেখেছিল এই পরবর্তীতে এই জুতাটার দাম ছিল 2008 সালের ঘটনা এই জুতাটা পরবর্তীতে $10 মিলিয়ন মাধ্যমে এই জুতাটা বিক্রি হয়েছিল সুবহানাল্লাহ এই একটা জুতার দাম হয়েছিল $10 মিলিয়ন আমরা যদি 1 মিলিয়ন টাকা হলে 10 লক্ষ টাকা হয় আর এখানে ডলার আমার তো মনে হয় নমরুদের মাথার উপরে যে জুতা দিয়ে আল্লাহ বানানোর ব্যবস্থা করেছিলেন ওই জুতা যদি আজ থেকে যুগে থাকতো আমার মনে হয় পুরো পৃথিবী বিক্রি করে দিলে ওই জুতাটা কেনার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়তো ঠিক না নমরুদ তুই যা চালিয়েছিস আমার ইব্রাহিমকে তোর জুতার
কিন্তু ওকে শাস্তি দিয়েছিলেন জুতা দিয়ে, যা করে আল্লাহ তার জুতার ডাককে মারা যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গা পরিষ্কার করতে দিয়ে ক্ষমতা না পাওয়ার কারণে কিন্তু তিনি মন্দিরের মধ্যে নিক্ষেপ করেছিলেন। পরবর্তীতে কিন্তু আল্লাহ উদ্ধার করে পুরো ইরাক বাগদাদ সহ সব কিছু পরিষ্কার করে দিয়ে ফিলিস্তিন সহ সব কিছু আল্লাহ কিন্তু পবিত্র করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাগদাদে এই তখন তো বাবেল শহর ছিল, বাবেলকে বলা হয় তখন বাগদাদ। ইরাকের উপরে জন্মগ্রহণ করলে পরে ফিলিস্তিন তার মানে এক সন্তান ইসহাক আলাইহিস সালাম সেখানে একেবারে একের পর এক পরিষ্কার সকল নবী এসেছিল। আর সর্বশেষ ইসমাইল আলাইহিস সালাম এসেছিলেন এই বাগদায় অদূরে আসার পর এখানে কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এবার আসুন এই জায়গা পরিষ্কার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পাওয়ার না পাওয়ার কারণে অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষেপ হলেন, কিন্তু পাওয়ার পর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় থাকলেন, কিন্তু 360টা উটের একটাও কিন্তু তছনছ করতে পারেন না। পেরেছিল? পারে না। একটা মূর্তিকে কিন্তু ভাঙতেও পারে না। একটা মূর্তিকে কিন্তু ওই মক্কার ভিতর থেকে বের করার কোন সুযোগ বিশ্বনবী পেলেন না। 13 বছর এই গোপনে দাওয়াত দিলেন, এইভাবে সাহাবাদেরকে নিয়ে কষ্টের মধ্যে দিয়ে তিনি কিন্তু 13 বছর মক্কায় থাকলেন। এরপরে যখন হিজরত করলেন মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর যখন বিশ্বনবী রাষ্ট্রীয়ভাবে মদিনাকে কোরআন দিয়ে প্রতিষ্ঠা শুরু করলেন, এরপরে বদরের যুদ্ধে তিনি সাহাবাদের রক্ত বরণ করলেন। বদরের যুদ্ধে মুসলিমদের জয় হলো। এরপরে উহুদের যুদ্ধে এরপরে 70 জন শহীদ হয়ে গেলেন। এই শুধু জায়গাটাকে পরিষ্কার করার জন্য আজকে যারা আমরা সালাতের মধ্যে 13টা ফরজ আছে, শহীদ পাক আব্দুল পাক জায়গা পাক, এই জায়গাটা পাক করার জন্য বিশ্বনবী কতটা কষ্ট করেছে, আমাদের উপহার দিয়েছে। উহুদের প্রান্তরে 3000 বাহিনীর বিরুদ্ধে 1000 বাহিনী লড়েছেন। মুতার যুদ্ধে চিন্তা করে দেখো, মাত্র 3000 বাহিনী 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে লড়েছে। একজন নাই, দুইজন নাই, 2 লক্ষ বাহিনী। আর তার বিপক্ষে রয়েছে মুসলিম বাহিনী মাত্র 3000। 3 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল ঘোষণা করলেন, নিশ্চিত তারা শহীদ হয়ে যাবে শুধু এই জায়গাকে পবিত্র করার জন্য। বিশ্বনবী সর্বশেষে বললেন, তোমাদের মধ্য থেকে একজনকে বানাইবা যুদ্ধের সেনাপতি হিসেবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ কিন্তু বানায় দিলেন। ওই যুদ্ধের মধ্যে 3000 বাহিনীর মধ্যে মাত্র 12 জন মুতার যুদ্ধে শহীদ হলেন। 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করলেন, বিজয়ের বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি এই সালাতের 13টা ফরজ আছে না, আমরা শুধু মুখস্থ করি, চোখ মুখ বুঝে মুখস্থ করি চলে আসি না। এই জায়গাটা সেই জায়গাটা নয়। এই জায়গাটা পানি যে কোন ছাগল উঠেছে, পায়খানা ফেলে দিয়েছে, আমরা পায়খানা পরিষ্কার করে দিলাম, জায়গা পাক হয়ে গেল না। এই জায়গাকে পাক করতে গেলে এই জায়গাকে যারা নাপাক করে আগে উৎখাত করা লাগবে। যেভাবে পৃথিবীর ইতিহাসে নমরুদকে উৎখাত করেছিলেন, পুরো ওই জায়গা পরিষ্কার করে দিয়েছিলেন। যেভাবে ফেরাও 3 দিন থেকে মুসা আলাইহিস সালাম সাহাবীদেরকে কতল করার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ফেরাও 3 দিন থেকে ঘেরাও করেছে। সাগরের মধ্য দিয়ে যখন বিশ্ব তৈরি করে দিলেন, এই একই রোদে ফেরাও এবং তার দলবল পৃথিবীর ইতিহাস থেকে একেবারে মুছে গেলেন, আর পুরো বিশ্বকে পবিত্র করে দিলেন। তার মানে এমনি কিন্তু এই পৃথিবীর ইতিহাস থেকে এমনি পরিষ্কার হয় না। আজকেও যদি এই বাংলাদেশের জমিটাকে আমরা পরিষ্কার করতে চাই, এই বাংলাদেশের জমিকে যদি পবিত্র রাখতে চাই, প্রত্যেকটা মসজিদে যদি হক কথা বের করতে চাই, প্রত্যেকটা মিম্বর থেকে যদি হক কথা এই কোরআনের কথা যদি বের করতে চাই, অবশ্যই ওই মসজিদের সর্বপ্রথম যে কাজ, বাতিলের পক্ষে যারা আছে, তাদের পক্ষে যারা আছে, যারা শয়তানের বন্ধু হয়ে এই মুসলমানদের মধ্যে মুনাফিক হয়ে ঢুকে আছে, এই মানুষগুলোকে উৎখাত করা লাগবে। এরপরে দেখবেন
মসজিদ এমনি হক প্রতিষ্ঠা হয়ে যাবে বলে দেখে না, এমনি হবে না। আর এই কাজ করার জন্য আমরা ইতিহাস দেখছি বিনা রক্ত খরচে তো হয় না। রক্ত মাটিতে ঢেলে দিয়েছে, সাহাবা আজমাইন ঢেলে দিয়েছেন, নবী রাসূল এই রক্ত ঢেলে দিয়েছে। এরপরে এই জায়গা পবিত্র হয়েছে, সেই জায়গাতে এসে আমরা আয়েশা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমরা বলে দিই আল্লাহ বিশ্বাস করে দেয় না আমার এই গোলামটা একেবারে মুশরিকের মধ্যে নাই, ও অপবিত্রদের মধ্যে নাই, আর যে জায়গায় দাঁড়াচ্ছে ওই জায়গাটাকে আল্লাহ বিশ্বাস করে দেয় না। বিশ্বাস তখনই করবে যদি বাংলাদেশে এটা প্রতিষ্ঠা হয়ে যায়। যতগুলো আয়াত থেকে আইডিয়া হতে যে আমার এই শব্দটা 20টা সূরার মধ্যে 89 বার আল্লাহ 89টা আয়াতে দিয়েছেন। একটা আয়াতও আপনি বুঝতে পারবেন না যে আয়াত কালিমাটা বাকি জুড়ে নাযিল হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আল্লাহ বাকি জুড়ে আল্লাহ নাযিল করে না। মক্কার বুকে আল্লাহ এই আয়াত কালিমা দেন না, তার মানে 20টা সূরার মধ্যে এই শব্দটা আছে। এই 20টা সূরা বাকি জুড়ে না, সব মদিনার জুড়ে। কারণ কি মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের হাতে মদিনার সকল স্তরের মানুষ চালু করে দিলেন। আপনি এই পুরো মদিনার রাষ্ট্রনায়ক, তারা যেভাবে চান সেভাবেই এই মদিনাকে আপনি চালান। তার মানে মদিনার মাটি আল্লাহ মাটি হয়ে গেলেন, আল্লাহর পবিত্র মাটি হয়ে গেলেন। কিন্তু মক্কায় তখন কে ছিল? বড় কাফেররা নাম ছিল আবু জেহেল। এই আবু জেহেল এই এই কাফের থাকার কারণে কিন্তু ওই জায়গাটা পবিত্র করতে পারেন না। যদি পবিত্র করতেই পারতেন তাহলে তো ওই বাইতুল্লাহর ঘরে মূর্তি থাকার কথা ছিল না, থাকার কথা ছিল না। সব শেষে মক্কার জিন্দেগি শেষে মদিনার জিন্দেগি 10 বছরের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, হিজরত করলেন। এই মক্কা বিজয় যখন করলেন 7 বছর 3 মাস 27 দিন পর, অর্থাৎ মক্কা থেকে হিজরতের পর 7 বছর 3 মাস 27 দিন পর মদিনায় অবস্থান করার পর বিজয়ের বেশি আবার মক্কাকে জয় করেছিলেন। সুবহানাল্লাহ। 7 বছর 3 মাস 23 দিন এই দিনগুলো অতিবাহিত করার পর বিশ্বের 10,000 সাহাবী নিয়ে এই মক্কার উপরে রওনা হয়ে গেলেন। এরপরেও কিন্তু আবু সুফিয়ান চেষ্টা করেছিলেন যাতে মক্কায় মুহাম্মদ না আসতে পারে। তিনি রাতের অন্ধকারে মদিনায় গিয়ে অনেকভাবে লুকানোর চেষ্টা করেছেন, কিন্তু পরিশেষে এই আবু সুফিয়ান ওখানেই মুসলিম হয়ে গেলেন। মুসলিম হয়ে যখন ফিরে আসলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আবু সুফিয়ান তুমি দ্রুত আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করার আগেই তুমি চলে যাও, গিয়ে সকল এই মক্কাবাসীকে বলে দাও যার যেখানে অবস্থান সে যেন যদি নিরাপদ থাকতে চায় সেজন্য আবু সুফিয়ানের ঘরে চলে আসে। যখন এই ডিক্লার দিলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই কথা শুনে মানুষগুলো উত্তেজিত করলেন, আবু সুফিয়ানকে মেরে গেল। এই কি ধরনের কথা বলে? হিন্দার কথা শুনলেন, আবু সুফিয়ান বললেন এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মক্কায় কিন্তু বিশ্বনবী এই মুহূর্তে কিন্তু পদার্পণ করবে 10,000 বাড়ি নিয়ে, এই জায়গাটাকে পবিত্র করবে। অবশেষে কিছু মানুষ মক্কার মানুষ বলল, আবু সুফিয়ান তোমার ঘরে কয়জন মানুষের জায়গা হবে? আবু সুফিয়ান বললেন, শোনো আমার ঘরে যতগুলো মানুষের জায়গা হবে, এরপরেও যদি তোমরা নিজেদের ঘরে দরজা বন্ধ করে রাখো তোমরা নিরাপদ থাকবা। আর যদি কাবার মধ্যে যাও, কাবার চত্বরে যদি চলে যাও, বাইতুল্লাহে যদি চলে যাও, তোমরাও নিরাপদ থাকবা। যে বিশ্বনবী মক্কা থেকে কি হৃদয় মানে কষ্টের খরচ হচ্ছিলেন, বারবার মক্কা থেকে আসছিলেন আর মদিনায় হিজরত করতেছিলেন। এরপরে 7 বছর 3 মাস এই দিন পর বিশ্বনবী হাসি মুখে একেবারে জয়ের বেশি এই মক্কাকে আবার জয় করলেন। সব কিছু জয় করার পর রাসূল বললেন, এই 9 জনের রক্ত তোমাদের জন্য হালাল করে দিলাম। কয়জনের রক্ত? 9 জনের
এই 9 জনকে, এই 9 জনের রক্ত তোমাদের জন্য হালাল করে দিলাম। আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, এর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ বিন সাদ বিন আবু সালাহ, আব্দুল্লাহ বিন খতাল, আব্দুল্লাহ বিন খতালের 2 লাশি। এরপরে ওয়াইরিস বিন নুকাইরিস বিন ওয়াহাব, মিকিয়াস বিন ওবাবা, এরপরে ইকরিমা বিন আবু জাহেল, আবরার বিন আসওয়াদ। এই 9 জনের রক্ত বিশ্ববিদ্যালয়ের তোমাদের জন্য হালাল, যেখানেই পাবে। এই 9 জনের নাম ঘোষণা করে রাসূল বললেন, যেখানেই পাবা এদেরকে কতল করে ফেলবা। আজ বাংলাদেশের যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, আমরা কিন্তু সুদ তুলে দিই। আর কত Allah